এই মাসেই ইউনিভার্সাল ক্রেডিটে বৃদ্ধি দেখতে পাচ্ছে বেনিফিটভোগীরা। অর্থাৎ গত বাজেটে ঘোষণা দেওয়া হয়েছিল যে 6.7% ইউনিভার্সাল ক্রেডিট বাড়ানো হবে, সেটি এপ্রিল মাস থেকে কার্যকর শুরু হলেও বাস্তবে তার সুফল পেতে শুরু করেছেন বেনিফিটভোগীরা এই মে মাসের 14 তারিখে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছেন তারাই সর্বপ্রথমবারের মতো এই 6.7% বর্ধিত হারে বেনিফিটটি পেয়েছেন। এর আগে যারা সিঙ্গেল বেনিফিট এখনও রয়েছেন, যেমন চাইল্ড ক্রেডিট, পিআইপি, ইএসএ, এ ধরনের সিঙ্গেল বেনিফিটে যারা রয়েছেন তারা অলরেডি বর্ধিত হারে সেই বেনিফিট পেয়েছেন। কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট ধারী প্রায় 6 মিলিয়নেরও বেশি মানুষ তারা কিন্তু এই মে মাস থেকেই এই বর্ধিত হারে ইউনিভার্সাল ক্রেডিট পাওয়া শুরু করেছেন। এবং প্রথম ভাগে যারা ছিলেন তারা হচ্ছেন যারা মে মাসের 14 তারিখে ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছেন, তারা এই 6.7% বর্ধিত হারে ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছেন। এছাড়া মে মাসের অন্যান্য তারিখেও যারা বর্ধিত হারে ইউনিভার্সাল ক্রেডিট পাবেন তারা হচ্ছেন মে মাসের 15 তারিখে যারা পাবেন, যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ড হচ্ছে এপ্রিল মাসের 9 তারিখ থেকে মে মাসের 8 তারিখ পর্যন্ত। মে মাসের 16 তারিখ যারা পাবেন তারা হচ্ছেন তাদের অ্যাসেসমেন্ট পিরিয়ড হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ থেকে মে মাসের 9 তারিখ পর্যন্ত। এবং মে মাসের 17 তারিখে যারা ইউনিভার্সাল ক্রেডিট বর্ধিত হারে পাবেন তারা হচ্ছেন যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ড ছিল এপ্রিল মাসের 11 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত। এবং মে মাসের 18 তারিখে বর্ধিত হারে অর্থাৎ 6.7% বৃদ্ধি পাবে যাদের ইউনিভার্সাল ক্রেডিট। মে মাসের 18 তারিখে যারা পাবেন তারা হচ্ছেন এপ্রিল মাসের 12 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ড ছিল। এভাবে সমগ্র মে মাস জুড়ে যারা বেনিফিট পাবেন আগামী দিনগুলোতে তারা 6.7% বর্ধিত হারেই ইউনিভার্সাল ক্রেডিট পাবেন। এবং সর্বশেষ যেটি মে মাসের 31 তারিখে যারা ইউনিভার্সাল ক্রেডিট পাবেন তারা হচ্ছেন মূলত যাদের অ্যাসেসমেন্ট পিরিয়ড ছিল এপ্রিল মাসের 25 তারিখ থেকে মে মাসের 24 তারিখ পর্যন্ত। এরপর জুন মাসেও যারা ইউনিভার্সাল ক্রেডিট পাবেন তারাও এই বর্ধিত হারেই ইউনিভার্সাল ক্রেডিট পাবেন। ইউনিভার্সাল ক্রেডিট মূলত হচ্ছে একটি সিঙ্গেল বেনিফিট সিস্টেম, যেখানে পূর্ববর্তী সময়ে যারা আলাদা আলাদাভাবে বেনিফিট পেতেন তাদের সবাইকে সমন্বিত করা হচ্ছে, একটি বেনিফিটের আওতায় আনা হচ্ছে। এবং বর্তমানে যারা অতীতে সিঙ্গেল বেনিফিট পেতেন বিভিন্ন ধরনের তাদেরকে সবাইকে কিন্তু এখন ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আনা হচ্ছে। এবং ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, এটি একজন ব্যক্তির যিনি ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার যোগ্য তার আয়ের উপর নির্ভর করে, তার পার্টনারের আয় এবং পুরো হাউস হোল্ডের আয়ের উপর নির্ভর করে ইউনিভার্সাল ক্রেডিটটি নির্ধারণ করা হয়। 2024-25 সালে ইউনিভার্সাল ক্রেডিটের যে বেসিক স্ট্যান্ডার্ড যেটি রেট সেটি হচ্ছে যাদের বয়স 25 বছরের বেশি তাদের ক্ষেত্রে যদি সিঙ্গেল হয় সেটি হচ্ছে 393 পাউন্ড 45 পেন্স, এবং যদি কাপল হয় তাহলে 617 পাউন্ড 60 পেন্স। আর যাদের বয়স 25 বছরের কম তাদের জন্য প্রতি মাসে সিঙ্গেল পেমেন্ট হচ্ছে 311 পাউন্ড 68 পেন্স, এবং যদি তারা দম্পতি হয় তাহলে তাদের পেমেন্ট হচ্ছে 489 পাউন্ড 23 পেন্স প্রতি মাসে। অর্থাৎ বর্তমানে যারা ইউনিভার্সাল ক্রেডিটের যোগ্য তারা আগের রেটের তুলনায় 6.7% বেশি ইউনিভার্সাল ক্রেডিট পাবেন। এবং এটি শুধুমাত্র করা হচ্ছে বেনিফিট ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অন্যান্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।